আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের লাইভে। তোমাদের সাথে আছে আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে। তোমরা জানো যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ডেট ঘোষণা করছে, বা তোমাদের হচ্ছে কবে এক্সাম হতে পারে এটা একটা সম্ভাব্য বলা যায়, বা এটা পুরোপুরি ফাইনাল আর কি। যে 9 তারিখ একটা 9 ফেব্রুয়ারি আর কি পরীক্ষা শুরু হওয়ার কথা চলছে, 9 থেকে 19 ফেব্রুয়ারি আর কি এক্সাম হবে। তো আজকে আর কি ওইগুলো নিয়ে আলোচনা করবো, এবং কয়টা ইউনিটে এক্সাম হবে বা কোন কোন ইউনিট আছে এবং কোন কোন ইউনিট চেঞ্জ হয়েছে আর কি, এবং কিভাবে তুমি প্রিপারেশন নিবা সবগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ আলোচনা করব। সো তোমাদের একটা কাজ হবে, সেই কাজটা হচ্ছে যে তোমরা একটু বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আমরা খুব শীঘ্রই শুরু করবো আর কি আলোচনাটা। সো একটু আমরা অপেক্ষা করি, বাকিরাও আসুক। তোমরা এতক্ষণ একটু লাইভটা শেয়ার করে দাও, ওকে, এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলেও তোমরা আমাদেরকে জানাতে পারো, ইনশাল্লাহ উত্তর দিব। আর সার্কুলার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। এবং তোমাদের যা যা কোশ্চেন আছে অ্যাডমিশন রিলেটেড তোমরা অবশ্যই করবা, উত্তর দিব ইনশাল্লাহ। অলরেডি আমাদের সাথে 150 জন জয়েন হয়ে গেছে, ওকে। আর আমরা একটা মিনিট ওয়েট করব, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। অবশ্যই কমেন্টে জানাবা। আজকে কিন্তু কোনো লাইভে আসার কথা ছিল না, জাস্ট বিকজ অফ তোমাদের হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সো তোমরা অনেকেই আর কি বুঝতেছো না যে কিভাবে প্রিপারেশন নিবা, বা আসলে নতুন সার্কুলারে কি কি পরিবর্তন আসে। যেখানে আগে ইউনিট ছিল হচ্ছে 5টা ইউনিট, আমরা যখন এক্সাম দিয়েছি তখন ওরকম 6টা বা 7টা ইউনিট ছিল, তারপরে আবার 5টা ইউনিট করলো, আগে আবার 10টা ইউনিট ছিল। সো এখন আবার সে কিন্তু 10টা ইউনিটেই চলে আসছে আর কি। সো অনেক পরিবর্তন আসছে আর কি, যেমন দেখা গেছে যে সায়েন্সেরও ইউনিটগুলো বাড়ছে আর কি, আর দেখা গেছে যে তোমার কমার্সেরও ইউনিট বা আর্টসের ইউনিটও অনেক তোমার হচ্ছে ডিভিশন হয়ে গেছে আর কি, ওকে। সো ওগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব এখন আমরা। চলো আগাই। আচ্ছা, সো তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, দেখি তুমি কে কি কমেন্ট করছো। অলরেডি আমাদের সাথে 250 জনের মতো জয়েন হয়ে গেছে। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যারা শেয়ার করেছো লাইভটা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করেছো। আচ্ছা, একজন বলেছে আইআইটি এর এক্সাম আলাদা হলে কি এই ইউনিট থেকে এক্সাম দিয়ে সেই সাবজেক্ট পাওয়া যাবে না? না, আইআইটি এখন আলাদাই একটা মানে ইউনিটে এক্সাম হবে আর কি, ঠিক আছে। আমরা একটু পর দেখবো আর কি যে আইআইটির জন্য তোমার কি মানে কোন কোন সাবজেক্টের উপর এক্সাম দেওয়া লাগবে, আর এই ইউনিটের জন্য আবার কোন কোন সাবজেক্টের উপর এক্সাম দেওয়া লাগবে, দুইটার মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু আলাদা। সো তুমি এই ইউনিটে পরীক্ষা দিয়ে আইআইটি পাবা না, ওকে। আইআইটির জন্য আইআইটি যে সকল এক্সাম দিতে হবে, মানে আইআইটির পরীক্ষাটা আলাদা ডেটে হবে আর কি, ওকে। মানে ওটা একটা আলাদা পুরো ইউনিট। ভাই 4 সাবজেক্ট বাদে কি হিসাব করা হবে? কোনটা 4 সাবজেক্ট বাদে হিসাব করা হবে সেটা একটু বললে ভালো হয় আর কি।
আচ্ছা, তারপর একজন কমেন্ট করছে ভাইয়া কি জগন্নাথ কি গুচ্ছের অধীনে থাকবে? গুচ্ছের অধীনে থাকবে নাকি এটা এখনো শিওর না। দেখলাম শিক্ষা উপদেষ্টা অনুরোধ করছিল যে জগন্নাথকে আসার জন্য আর কি, তো এখন দেখা যাক যে জগন্নাথ গুচ্ছের মধ্যে আসে নাকি। আর আজকে কিন্তু অনেকেই প্যাচ লেগে যায় যে জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরের মধ্যে প্যাচ লেগে যায়, জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর কিন্তু আলাদা। সো জগন্নাথ কিন্তু আবার সেকেন্ড টাইম নেই, ওকে। তো জাহাঙ্গীর যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের জন্য কিন্তু একটা মেইন বলা যায় আশা কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বা ই ইউনিটের সিট কত মেল? আচ্ছা আচ্ছা, ইকোনমিকের জন্য আইআইটি কি ভাই? আইআইটি হচ্ছে তোমার ওই ঢাকা ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে যে সাবজেক্ট আছে ওইটারই সিমিলার বলা যায়। এটা হচ্ছে জাস্ট এখানে নামটা চেঞ্জ হয়ে আইআইটি আর কি হয়েছে। আর সিএসসি এবং আইআইটি দুইটা আবার আলাদা। সিএসসি হচ্ছে এ ইউনিটে আছে আর আইআইটি হচ্ছে তোমার এইচ ইউনিটে আছে। আচ্ছা, সবকিছুই বলবো। আচ্ছা দেখো, এখনো কিন্তু জাহাঙ্গীরনগরের সার্কুলারটা দেয় নাই, জাস্ট ডেট দিছে যে কবে এক্সাম হতে পারে এবং কি কি ইউনিট আছে এটা সম্পর্কে জাস্ট বলছে। কোন ইউনিটের জন্য কত জিপিএ লাগবে বা কোন ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, এগুলা কিন্তু আস্তে আস্তে যখন সার্কুলারটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে তখন তোমরা ক্লিয়ারলি জেনে যাবে আর কি। এখন আপাতত আমরা যে প্রাইমারি যে সকল জিনিস জানি বা কোন ইউনিটের এক্সাম কয় তারিখ হবে সেটাও কিন্তু এখনো জানাই নাই, ওকে। শুধু বলছে যে 9 থেকে 19 তারিখের মধ্যে এক্সামগুলো হবে, কোন তারিখে কোন এক্সাম হবে এগুলো কিন্তু কিছু বলে নাই, ঠিক আছে। সো আচ্ছা, ওই যে একজন কমেন্ট করছে ভাইয়া ম্যাথে এ মাইনাস থাকলে কি এই ইউনিটে অ্যাপ্লাই করা যাবে? দেখো কোন সাবজেক্টে কি মানে কোন ইউনিটে কি রিকোয়ারমেন্টস লাগবে এগুলা তোমাদের সার্কুলার যখন দিবে তখন জানতে পারবা। সার্কুলার খুব শীঘ্রই দিয়ে দিবে, সার্কুলার কিন্তু এখনো দেয় নাই। তো সার্কুলার দিলে তুমি জানতে পারবা যে তোমার জিপিএ কত হলে তুমি কত অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। সো আশা করি জিপিএ আগের বছর থেকে এবছর একটু কমবে, যেটা শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, একজন কমেন্ট করছে ল এর জন্য কোন কোন সাবজেক্টের এক্সাম হবে, ল এর জন্য কোন কোন সাবজেক্টের এক্সাম হবে একজন কমেন্ট করছে আর কি। সো তোমাদের একটা জিনিস বলে রাখতে চাই, দেখো যে আচ্ছা এবার একটা সার্কুলার একটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে আইন অনুসরণের জন্য তোমার কলমটা আচ্ছা দেখো এবছর যেটা আসছে সেটা হচ্ছে আইন অনুসার, যেটা একজন ল যেটা কমেন্ট করছো, ল এর জন্য হচ্ছে তোমার এফ ইউনিট, ঠিক আছে। ল এর জন্য হচ্ছে এফ ইউনিট। তো এটার জন্য তোমার এসএসসি ও এইচএসসি তে তোমাকে ন্যূনতম জিপিএ 4 সহ, মানে দুইটাতেই কমপক্ষে 4 থাকতে হবে, ওকে। 4 সহ টোটাল থাকতে হবে 8.50, ঠিক আছে। টোটাল 8.50 যদি তোমার জিপিএ থাকে তাহলে তুমি ল ইউনিটে কি করতে পারবা, ফর্ম তুলতে পারবা, ওকে। এটা হচ্ছে কাদের জন্য, বিজ্ঞান ইউনিটের জন্য, মানে এই লতে কিন্তু বিজ্ঞান ইউনিট যারা সায়েন্সের আছে তারাও কিন্তু এক্সাম দিতে পারবে। সো সায়েন্সের জন্য কি করতে হবে, 8.50 থাকতে হবে এসএসসি এবং এইচএসসি মিলে। আর হচ্ছে যারা কমার্স এবং আর্টসে আছে তাদের জন্য টোটাল মিলে 8 থাকলেই হবে, ওকে। 8 থাকলেই হবে, বাট এই ক্ষেত্রে কিন্তু দুইটাতে কি থাকতে লাগবে, এসএসসি এবং এইচএসসি ন্যূনতম 4 থাকাই লাগবে, ওকে। সো এইটা হচ্ছে আইন অনুষদের জন্য তোমাদের সার্কুলার, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে ল এর যে এক্সামটা সেটা কিন্তু পুরো আলাদা হবে। ল কিন্তু আগে অন্য ইউনিটের সাথে অ্যাড ছিল আর কি, এখন ল এর এক্সামটা পুরোপুরি আলাদা হবে এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে ল এর এক্সামটা পুরোপুরি ইংলিশে হবে। কিসে হবে, ইংলিশে, ওকে। ল এর এক্সামটা কি হবে, পুরোপুরি ইংলিশে হবে, মানে কোশ্চেনে সব তুমি বাংলায় দাঁড়াতে পারবে না, মানে ওখানে ইংলিশেই তোমাকে এক্সামটা দিতে হবে। ল এর জন্য কিসে এক্সাম দিতে হবে, ইংলিশে, ওকে। সো এই জিনিসগুলো তোমাদের জানাই রাখলাম, এটা হচ্ছে ল এর ক্ষেত্রে, যারা ল তে এক্সাম দিবা তাদের জন্য। আচ্ছা, তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিলাম, আর কোনো কোশ্চেন থাকলেও করতে পারো। সো ল এর বিষয়টা আশা করি ক্লিয়ার, যে ল এর জন্য তোমাদের কি কি করতে হবে। আগে ল ছিল হচ্ছে একটা ইয়ার সাথে অ্যাড ছিল আর কি, একটা ইউনিটের সাথে অ্যাড ছিল, বাট এখন ল এর জন্য পুরো আলাদা একটা ইউনিট তৈরি করছে। ভাইয়া ডি ইউনিটের পরীক্ষা কত তারিখে হওয়ার সম্ভাবনা আছে? তো দেখা গেছে যে এ বি সি ডি ই এভাবেই যাচ্ছে, যেহেতু এবার 9 থেকে 19 তারিখ, তো বলা যাচ্ছে না আসলে 10টা ইউনিটের এক্সাম কবে কি ফেলে, এটাও একটা কনফিউজিং বিষয়। আচ্ছা, এখানে অনেক কোশ্চেন আসছে, তোমার প্রশ্নটা আবার করো, উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ।
আইআইটি তে কোন সাবজেক্ট আছে? আইআইটি একটা সাবজেক্ট, ঠিক আছে, আইআইটি তে কোনো সাবজেক্ট নাই, আইআইটি হচ্ছে একটা সাবজেক্ট, ঠিক আছে। ল কোন ইউনিটে পড়বে? ল হচ্ছে তোমার এফ ইউনিট, ঠিক আছে, ল হচ্ছে এফ ইউনিটে পড়বে। ই ইউনিটের জন্য মান বন্টনটা বলেন ভাইয়া। আচ্ছা, ওকে, লতে কোন কোন সাবজেক্ট অ্যান্সার করতে হবে? সো লতে কোন কোন সাবজেক্ট অ্যান্সার করতে হবে এটা এখন আসলে সার্কুলার না দেওয়া পর্যন্ত ক্লিয়ারলি বলা যাচ্ছে না যে কোন কোন সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতে হবে। তবে প্রাইমারি ভাবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার লয়ের জন্য ইংলিশ, সাধারণ জ্ঞান, আইকিউ এই তিনটা মাস্ট থাকবে আর কি, ঠিক আছে, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং আইকিউ মাস্ট থাকবে। যাবি এ এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাস হবে নাকি পূর্ণাঙ্গ সিলেবাস হবে, এই সকল বিষয় জানা যাবে হচ্ছে সার্কুলারটা যখন পাবলিশ হবে তখন আর কি জানা যাবে। সিএসসি কোন ইউনিট, কোন কোন সাবজেক্টে এক্সাম দেওয়া লাগবে, আইআইটি কোন কোন সাবজেক্ট অ্যান্সার করা লাগবে। ওকে, তো চলো আর কি আমরা দেখি যে সিএসসির জন্য কি করা যায় এবং আইআইটির জন্য কি করা যায়। আচ্ছা, সো দেখো ফার্স্টে আমি সায়েন্সের কথা বলি যে সায়েন্সে আসলে কোন কোন ইউনিট আছে। সো দেখো সায়েন্সের জন্য মেইন ইউনিট হচ্ছে এই ইউনিটটা, এটা হচ্ছে সায়েন্সের ইউনিট। আর তোমরা জানো যে ডি ইউনিট যেটা আছে মানে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বলা হয় যেটাকে, এই যে ডি ইউনিট, এটা হচ্ছে কি সায়েন্সের ইউনিট, মেইনলি এ আর ডি ছিল আগে, ঠিক আছে, এ ইউনিট আর ডি ইউনিট। এইখানে যে তুমি আইআইটি নামে একটা সাবজেক্ট আছে, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, মানে যেটাকে সংক্ষেপে বলা হয় কি আইআইটি, ঠিক আছে, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এটা হচ্ছে আইআইটি, ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আগে কি ছিল, আগে এই ইউনিটের অন্তর্ভুক্ত ছিল। মানে গত বছর কি হয়েছিল, এই যেই তোমার নামাই দিই একটু, এই যে এইচ ইউনিট যেটা আছে এই এইচ ইউনিট এই ইউনিটের সাথে অ্যাড হওয়া ছিল, ঠিক আছে। সো দেখা গেছে তুমি যদি এই ইউনিটে এক্সাম দিতে তুমি আইআইটি সাবজেক্টটাও পাইতে আর কি, বাট এখন তোমাকে আইআইটি বা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য কি করতে হবে, আলাদা একটা এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে, আলাদা এক্সাম দিতে হবে। সো সেই এক্সামে কি কি আছে আগে আমরা এই বিষয়টা ক্লিয়ার হই যে কোন এক্সামে কি কি আছে। সো এই ইউনিট যেটাই হচ্ছে সিএসসি আছে, মানে মেইন যে সাবজেক্টটা, এই ইউনিটের মেইন সাবজেক্ট বা ফার্স্টের দিকে প্রায়োরিটি অনুযায়ী কোনটাকে রাখতে পারি আমরা, সিএসসি কে রাখতে পারি। সো এই ইউনিটে আছে হচ্ছে মেইনলি সিএসসি আছে। আর এইচ ইউনিট যেটা আছে, এইচ ইউনিট হচ্ছে ওই যে আইআইটি যেটা বললাম এটা হচ্ছে এইচ ইউনিট। তাহলে এই ইউনিটে হচ্ছে তোমার আচ্ছা আরেকটা বিষয় বলি, এইচ ইউনিটের কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, এইচ ইউনিটে শুধুমাত্র একটা সাবজেক্ট আছে, সেটা কি আইআইটি। আর এই ইউনিট যেটা আছে এটা হচ্ছে ম্যাথ ফ্যাকাল্টি, মানে ম্যাথের সব সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে কি কি আছে, সিএসসি, তারপরে কি কি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো সাবজেক্ট আছে আর কি, 6টা না 7টা সাবজেক্ট আছে। বাট এইচ ইউনিটে কিন্তু মাত্র একটা সাবজেক্টই আছে, সেটা কি আইআইটি। ওকে, সো তোমাকে এই ইউনিটে কিসের কিসের উপর এক্সাম দিতে হবে, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কিসের কিসের উপর, সায়েন্সের কোন কোন সাবজেক্টের উপর এক্সাম দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। আর এইচ ইউনিটের জন্য দেখো কি কি আছে, ফিজিক্স আর কি বলতো ম্যাথ, এখানে কিন্তু আবার কি নাই, কেমিস্ট্রি নাই। ওকে, এখানে কি নাই, কেমিস্ট্রি নাই। তোমাকে ফিজিক্স এবং ম্যাথের উপরই সব অনেক কোশ্চেন আসবে, যেখানে এখানে কেমিস্ট্রিতে যেসব কোশ্চেন আসতেছিল সেগুলো এখন কিসে চলে যাবে, ফিজিক্স বা ম্যাথে চলে যাবে। সো এখানেই হচ্ছে মেইন ডিফারেন্সটা। বাংলা ইংলিশ দুইটাতেই কমন, দেখো বাংলা ইংলিশ দুইটাতেই কমন, বাট এখানে আবার কি আছে দেখো তো, এখানে এখানেও বাংলা ইংলিশ আছে। আর এখানে আইকিউ না, এখানে হচ্ছে মেইনলি আইসিটি ছিল, কি ছিল আইসিটি, আইসিটিতে কোশ্চেন আসতো, ঠিক আছে, কি দিয়ে কোশ্চেন আসতো, আইসিটি। সো এইটা হচ্ছে এই ইউনিটে। আর এইচ ইউনিটে হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ আর ফিজিক্সের উপর এক্সাম হইতো হবে আর কি, মেইনলি এটা হচ্ছে কার, এ আর এইচ ইউনিটের মধ্যে মেইন ডিফারেন্সটা। দুইটাই ম্যাথের সাবজেক্ট বা ম্যাথ রিলেটেড সাবজেক্ট, বাট এক্সামের যে মার্কস ডিস্ট্রিবিউশন দুইটা কিন্তু আলাদা। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এখন আসি আমরা ডি ইউনিটের ক্ষেত্রে আসি। ডি ইউনিট আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে, যে ডি ইউনিটকে বলা হচ্ছে কি জীববিজ্ঞান অনুষদ বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বলা হয় কি ডি ইউনিটকে, যেখানে তোমার ওই যে 7টা সাবজেক্ট ছিল সেই 7টা সাবজেক্টই আছে, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে ওগুলাই আছে। সো এটা কিন্তু চেঞ্জ হয় নাই। ওকে, আচ্ছা, এরপরে দেখো আইন এফ ইউনিট যেটা আছে, এফ ইউনিট এইটা কিন্তু এখন নতুন আলাদা একটা ইউনিট হয়েছে, এফ ইউনিট। এটা হচ্ছে
আইন অনুষদ এফ ইউনিট আলাদা হয়ে গেছে। তারপরে দেখো আইবিএ, এটা আইবিএটা আগে থেকেই আলাদা ছিল আইবিএ, আর মাঝখানে হচ্ছে অন্য ইউনিটের সাথে অ্যাড হয়েছিল আইবিএ। তুমি যদি গত বছরের সার্কুলার দেখো তাহলে বুঝতে পারবা যে আইবিএ এর সাথে তোমার কোন ইউনিটের অ্যাড ছিল আর কি। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা সো দেখো এই যে বি ইউনিটটা দেখতে পাচ্ছ না, এই যে বি ইউনিট যেটা আছে এই যে সমাজ বিজ্ঞান অনুষদ, ঠিক আছে, বি ইউনিট বা এই সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে এই এফ ইউনিটটা, মানে আইনটাকে কোন ইউনিটের অন্তর্ভুক্ত ছিল, এই যে সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে এই আইন অনুষদটা। বাট এবার আইনটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সো এখানে একটা সেপারেশন হইছে, আর একটা সেপারেশন হইছে কোথায় বলো তো, এই এ ইউনিট আর হচ্ছে এইচ ইউনিট, এই দুইটা আলাদা হয়ে গেছে। আগে এ আর এইচ একসাথে ছিল, এখন সেটা আলাদা হয়ে গেছে আর কি। ওকে আচ্ছা এরপরে দেখো এখানে একটা নতুন আসছে, সেটা কি তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট বা আই ইউনিট, ঠিক আছে। এই আই ইউনিটটা তোমার হচ্ছে আগে ছিল বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ছিল নাম, যেটা এখন চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এই যে ইউনিটটা আছে, এই যে তুলনামূলক সাহিত্য সংস্কৃতির যে ইউনিটটা আছে, এই ইউনিটটা আগে অন্তর্ভুক্ত ছিল কোন ইউনিটের বলো তো, এই যে সি ইউনিটের অন্তর্ভুক্ত ছিল। কোন ইউনিটের অন্তর্ভুক্ত ছিল, সি ইউনিটের অন্তর্ভুক্ত ছিল হচ্ছে তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইউনিটটা। সো এইভাবে কিন্তু আসলে ইউনিটগুলো কিন্তু বাড়ছে, ঠিক আছে। যে আগে এই সাবজেক্টটা ছিল হচ্ছে সি ইউনিটের মধ্যে, সাবজেক্ট কিন্তু বাড়ে নাই, সাবজেক্ট যা ছিল তাই আছে, ঠিক আছে, সাবজেক্ট যা ছিল তাই আছে, জাস্ট কি হয়েছে, জাস্ট হচ্ছে সাবজেক্টগুলো সেপারেশন মানে বেড়ে তোমার হচ্ছে কি হয়ে গেছে, ইউনিটগুলো বাড়ছে আর কি। ওকে আচ্ছা ওকে আচ্ছা তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা আর আরেকটা ইউনিট সেটা হচ্ছে আইবিএ, ঠিক আছে। আইবিএ যেটা আছে, আইবিএ আগে কি ছিল, আগে হচ্ছে তোমার এই যে বিজনেস স্টাডিজ মানে 6 নম্বরের সাথে কি ছিল বলতো, অ্যাড ছিল আর কি। সো এভাবে ইউনিটগুলো কিন্তু আলটিমেটলি কি হয়ে গেছে বলতো, বেড়ে গেছে। তো আসলে ইউনিট আগেও যেটা ছিল এখনো সেটাই আছে, মানে তোমার সাব ডিপার্টমেন্ট যেগুলো ছিল আগে এটা সেটা এখনো আছে, জাস্ট কি হয়ে গেছে এগুলো সেপারেশন হয়ে আলাদা আলাদা এক্সাম নিচ্ছে আর কি। ওকে, সো এখানে ঘাবড়ানোর কিছুই নাই, আশা করি এখন এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা এই ইউনিটে কোন কোন সাবজেক্ট, একজন কমেন্ট করছে, একজন বলছে কমেন্টে রিপ্লাই দেন না কেন। আচ্ছা এখানে যদি কমেন্টে রিপ্লাই তোমাদের করতে থাকো ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব, এখানে বুঝাচ্ছিলাম এজন্য কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই। আচ্ছা পেয়ে যাবা, কোশ্চেন করতে থাকো, অ্যান্সার পেয়ে যাবে আর কি, কারণ অনেকেই কোশ্চেন করতেছে, আমি এখানে বুঝাতে গেলে অনেকে অ্যান্সার দিতে পারতেছি না। সো করতে থাকো, অ্যান্সার পেয়ে যাবে আর কি, বা অন্যের কোশ্চেন অ্যান্সার দিলে তোমারটা হয়ে যাবে। সি ইউনিটে ইংলিশের জন্য কোনো কন্ডিশন থাকবে কি, হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে আর কি, কন্ডিশন থাকবে, কন্ডিশন মাস থাকবে, হয়তো কন্ডিশনটা কমতে পারে আর কি, এটাই। আচ্ছা আইবিএ তে কি ইংলিশে কোশ্চেন হয়, হ্যাঁ আইবিএ তে ইংলিশে কোশ্চেন হয়। এই ইউনিটে কি ম্যাথ আছে, হ্যাঁ ম্যাথ আছে, কেমিস্ট্রি মানে ম্যাথ আছে বলতে ম্যাথ ডিপার্টমেন্ট আছে আর কি, ফিজিক্স ডিপার্টমেন্ট আছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, সিএসসি ডিপার্টমেন্ট আছে, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্সও আছে। সো অনেকগুলো ডিপার্টমেন্টই আছে হচ্ছে এই ইউনিটের অন্তর্ভুক্ত। এইচ ইউনিটের আচ্ছা মার্কস কত কি থাকবে এগুলো এখনো সার্কুলার না দিলে বলা যাচ্ছে না আর কি। সো কোন কোন সাবজেক্টে এক্সাম হয়েছে এটা আমরা আগেরটা দেখে বললাম তোমাদের। ইংলিশে ডি গ্রেড আমি কি যেহেতু এক্সাম দিতে পারবো, ইংলিশে যদি তোমার যে সকল জায়গায় ইংলিশের রিকোয়ারমেন্ট চাইছে সেগুলো যদি তোমার ফিল আপ না হয় তাহলে তুমি এক্সাম দিতে পারবা না।
ইংলিশে এ মাইনাস, আমি কি এ অ্যান্ড ডি তে এক্সাম দিতে পারবো? গত বছর সার্কুলার অনুযায়ী ইংলিশে এ মাইনাস, মানে ইংলিশের কোনো রিকোয়ারমেন্টস চাই নাই তোমাকে। এ আর ডি ইউনিটের, মানে সায়েন্সের যে দুইটা ইউনিট আছে সেখানে ইংলিশের রিকোয়ারমেন্টস দেখে না, সেখানে মেনলি সায়েন্সের গুলোই দেখা হয়েছে, কেমিস্ট্রি বায়োলজি এগুলোই দেখা হয়েছে। ওকে, সো সেক্ষেত্রে তুমি পারবা, সেক্ষেত্রে তুমি এ এবং ডি ইউনিটে এক্সাম দিতে পারবা। ম্যাথ কি ম্যান্ডেটরি? হ্যাঁ, এখানে যেগুলো আছে সবই ম্যান্ডেটরি, সবই তোমাকে লাগাইতে হবে। এখানে এমন না যে অপশনাল 4 সাবজেক্ট বলে কিছু নেই। ঢাকা ইউনিভার্সিটিতে যেমন তোমাকে অপশনাল আছে বা মেইন সাবজেক্ট একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ওইরকম কোনো ব্যাপার নাই। যেগুলো আছে সেগুলো সব লাগাইতে হবে। প্রত্যেক ইউনিটের জন্য কি ইংরেজি মার্কস দরকার? হ্যাঁ, তুমি যদি মার্কস ডিস্ট্রিবিউশন আমি তোমাকে দেখাই, মার্কস ডিস্ট্রিবিউশন না মানে হচ্ছে কি কি সাবজেক্ট এক্সাম দিতে হয়। সো দেখো সব, মানে সব ইউনিটে একটা কমন বিষয় কিন্তু দেখো কি বাংলা এবং ইংলিশ। বাংলা এবং ইংলিশ দেখো সব ইউনিটের একটা কমন বিষয় কি বাংলা আর ইংলিশটা কি সব ইউনিটের একটা কমন বিষয়। বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, সব জায়গায় বাংলা ইংলিশ আছে, বাট কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় একটু বেশি। যেমন ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা ইংলিশে মাত্র 4 মিলে 8 মার্কস, ঠিক আছে, অন্যান্য ইউনিটে আরো কম। আবার কিছু কিছু ইউনিটে আবার বাংলা ইংলিশে সব থেকে বেশি মার্কস। তোমাকে আগে বুঝতে হবে যে তুমি কোন ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, সেই অনুযায়ী তোমাকে বাংলা ইংরেজিতে জোর দিতে হবে। তুমি যদি সায়েন্সের ইউনিটে আসো, তোমাকে বাংলা ইংরেজির জন্য খুব বেশি পড়া লাগবে এমনটা না, অল্প পড়লেই হবে স্পেসিফিক টপিকগুলা। আর শোনো, তোমাদের অনেক কোশ্চেন আসতেছে আমি জানি, সো তোমাদের সব কোশ্চেন হয়তো অ্যান্সার দিতে পারবো না। যদি নাও দিতে পারি, তোমরা যে এই গ্রুপটা আছে আমাদের জয়কলির, এই গ্রুপটাতে সবাই একটু জয়েন হয়ে যাবা, ঠিক আছে? এই গ্রুপটা দেখো তোমরা, এই যেই ওকে, এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবা। তোমাদের কোশ্চেনগুলো ওইখানে করবা, ওইখানে ইনশাআল্লাহ অ্যান্সার দিয়ে দিব, কারণ এখানে সবাই কোশ্চেন করতেছো, যার ফলে কিন্তু অ্যান্সার দিতে পারতেছি না। সো সবাই একটু গ্রুপটাতে জয়েন হয়ে যাও, তাহলে ইনশাআল্লাহ ওখানে কোশ্চেন করলে অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, আমি গ্রুপটা মেনশনও করে দিই। মিনিমাম এ থাকলেই পারবা তুমি, ঠিক আছে? আচ্ছা, রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, এগুলো আসলে সার্কুলার না দিলে বলা যাচ্ছে না। ওকে, সার্কুলারটা দিলেই বলতে পারবো যে কত জিপিএ বাড়াইছে নাকি কমাইছে আর কি, ঠিক আছে? তোমরা একটু আগের বছরের সার্কুলারটা চেক করো, ইনশাআল্লাহ পেয়ে যাবা। আগের বছর সার্কুলারটা দরকার হলে আমি ওই গ্রুপ যেটা বললাম, জয়কলি যে গ্রুপটা আছে, গ্রুপটাতে আমি দিয়ে দিব। তোমরা একটু আগের বছরের সার্কুলারটা দেখবা, দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে আর কি। ওকে, সো এই বছর সার্কুলার না দেওয়া পর্যন্ত আসলে ক্লিয়ারলি বলতে পারতেছি না যে শর্ট নাকি ফুল বা ইয়ার বিষয়টা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি মানবিক থেকে পরীক্ষা দিব, কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবো ইংরেজিতে? তোমার ডি গ্রেড। আচ্ছা, ডি গ্রেড থাকলে আসলে এক্সাম দিতে পারবা নাকি এটা আসলে সার্কুলার দিলে বলা যাবে আর কি। তুমি একটু তাও গ্রুপে একটু কোশ্চেনটা করে রাখো, তোমার হচ্ছে মানবিকে যে ভাইয়াপুর আছে তারা ইনশাল্লাহ অ্যান্সারটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা, আমার গ্রুপের লিঙ্কে আমি তো মেনশন করে দিছি আর কি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন জয়কলি নাম, লাস্টে বা জয়কলি আছে, ওরকম অনেক নামই পাবা তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নামে। বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন জয়কলি, যেই লাস্টে জয়কলি লেখা থাকবে ওইটায় জয়েন হবা। ওকে, গ্রুপের লিঙ্কটা দেন। আচ্ছা, গ্রুপের লিঙ্কটা আচ্ছা দিচ্ছি। দেন, আচ্ছা, গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে তোমার তোমরা ডিসক্রিপশনেও পেয়ে যাবা, বুঝছো? এই যে পোস্টটা হচ্ছে, এই পোস্টের ডিসক্রিপশনেও পেয়ে যাবা। পাশাপাশি আমি জয়কলি পেজেও একটা পোস্ট করে দিব, সমস্যা নাই, তোমরা পেয়ে যাবে আশা করি। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে নিয়ে নাও। আচ্ছা ভাইয়া, আমার ফিজিক্সে এ মাইনাস, আমি কি এই ইউনিটের সাবজেক্ট পাবো? আচ্ছা, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওকে, তোমরা ওটা অ্যাড হতে পারবা। ভাই আমার ফিজিক্সে এ মাইনাস, আমি কি এই ইউনিটের সাবজেক্ট পাবো? আচ্ছা, তো আমি যদি গত বছর রিকোয়ারমেন্টস দেখি, গত বছর রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমাকে হচ্ছে
ম্যাথের জন্য ম্যাথে যে রিকোয়ারমেন্টসটা ছিল, ম্যাথে তুমি ম্যাথ পাবা, ম্যাথের ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র গণিতের রিকোয়ারমেন্টসটা দেখা হয়েছে, গণিতে এ গ্রেড থাকলে তুমি ম্যাথ পাবা। ওকে, সো তোমার যেহেতু ফিজিক্সে এ মাইনাস, তুমি ম্যাথ পেয়ে যাবা। তুমি আর কি কি পাবা, তুমি হচ্ছে স্ট্যাটিস্টিক্সটাও পাবা, তুমি হচ্ছে কেমিস্ট্রিটাও পাবা, বাট ফিজিক্সটা পাবা না। ফিজিক্সের জন্য তোমাকে ন্যূনতম এ থাকতে হবে, তোমার যেহেতু এ মাইনাস, তুমি ফিজিক্স সাবজেক্টটা পাবা না। তারপরে সিএসসি সাবজেক্টটার জন্য ফিজিক্স এবং ম্যাথে দুইটাতেই এ প্লাস লাগবে, তাহলে তুমি সিএসসি সাবজেক্টটাও পাবা না। তারপরে আইআইটি যে সাবজেক্টটা ছিল, গত বছর তো আইআইটি এই ইউনিটেই ছিল, সো এই আইআইটির জন্য তোমাকে এ গ্রেড থাকতে হইতো। তোমার যেহেতু এ মাইনাস, তাহলে তুমি ফিজিক্স এ মাইনাস থাকার কারণে তুমি আইআইটি সাবজেক্টটাও পাবা না। সো তুমি তাহলে পাচ্ছ কি কি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এবং কেমিস্ট্রি, এই তিনটা সাবজেক্ট। পাশাপাশি হচ্ছে তুমি ভূতাত্ত্বিক বিজ্ঞান সাবজেক্টটাও পাবা না, কারণ ওইখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে এ গ্রেড থাকতে হবে। সো তুমি মাত্র তিনটা সাবজেক্ট পাচ্ছ আর কি। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, ক্লিক করা যাচ্ছে না বলে আমি গ্রুপটা ছবি দেখাইছি তোমাদের, তোমরা সবাই একটু এখানে দেখবা যে গ্রুপের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে এখানে, এখানে কিন্তু দেওয়া আছে এই যে ভিডিওটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে, এই যে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু যে নীল কালি দিয়ে মেনশন করা আছে, তোমরা জাস্ট এখানে ক্লিক করলেই পেয়ে যাবে আর কি গ্রুপটা। দেখো এই যে লোগোর ছবিটা দেওয়া আছে, এই ছবির গ্রুপে অ্যাড হবা। অলরেডি 4.1 কে মেম্বার আছে, তোমরা সবাই একটু অ্যাড হয়ে যাবা। আমি দেখাইলাম যেটা, এটা একটু সার্চ দিয়ে অ্যাড হয়ে যাবা। আচ্ছা, সো এখন দেখো আমরা একটু দেখি যে ইউনিটগুলোর নাম কি কি, ইউনিটগুলো সম্পর্কে একটা আইডিয়া নিই। সেটা হচ্ছে এই ইউনিট যেটা আছে এটাকে বলা হয় গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ বলা হয়। বি ইউনিট যেটা আছে এটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ। সি ইউনিট হচ্ছে কলা ও মানবিকী অনুষদ। তোমরা যারা মানবিকের যারা কোশ্চেন করতেছে তারা আশা করি এখন আইডিয়া পাইছো। তারপরে C1 যেটা আছে, তো এই কলা মানবিক হচ্ছে সি ইউনিট, আর একটা আছে C1 ইউনিট। C1 ইউনিটে আছে আবার কি কি, দুইটা আছে, একটা হচ্ছে ড্রামা এন্ড ড্রামাটিক্স মানে নাটক ও নাট্যতত্ত্ব, এবং হচ্ছে চারুকলা, ঠিক আছে, চারুকলা বিভাগ। এরপরে হচ্ছে ডি ইউনিট যেটাকে বলে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, এটা হচ্ছে ডি ইউনিট। আর ই ইউনিট হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ, যেখানে হচ্ছে তোমার কি কি আছে, মার্কেটিং, তারপরে ফিনান্স, যে সাবজেক্টগুলো আছে এগুলো সব ইউনিট আছে। ওকে, সব কোন আছে, ই ইউনিট আছে। এফ ইউনিটে হচ্ছে ল আছে, এই যে লতে যারা পড়তে চাও তারা এফ ইউনিট। এরপরে দেখো 8 নাম্বার আছে হচ্ছে শুধু আইবিএ, ঠিক আছে, 8 নাম্বারে কোনটা আছে, আইবিএ, যেটা হচ্ছে কি জি ইউনিট। তাহলে তোমরা যারা আইবিএ প্রিপারেশন নিতে চাও তারা হচ্ছে জি ইউনিটের প্রিপারেশন নিবা। এবং এইচ ইউনিট আছে কোনটা, আইআইটি। আইআইটি কোথায় আছে, এইচ ইউনিটে আছে। ওকে, আইআইটি কোথায় আছে, এইচ ইউনিটে আছে। আর হচ্ছে আই ইউনিট, লাস্ট ইউনিট যেটা, সেটা হচ্ছে কি আছে, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট আছে। এই হচ্ছে তোমার ওভারঅল একটা ধারণা যে 10টা ইউনিট আছে, 10টা ইউনিটের মধ্যে কোনটায় কি কি আছে, এটা একটা ধারণা নিলা আর কি। এরপর দেখো এখানে একটা মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া আছে। তোমরা অনেকেই কোশ্চেন করতেছিলা যে আমি কমার্সে পড়ি বা আর্টসে পড়ি, আমি কোন কোন ইউনিটে এক্সাম দিতে পারবো। সো দেখো যারা বিজ্ঞানের আছো তারা কোন কোন ইউনিটে এক্সাম দিতে পারবা লেখা আছে সব, যারা কমার্সে আছো তারা কোন কোন ইউনিটে এক্সাম দিতে পারবা সেগুলোও লেখা আছে, এবং যারা আর্টসে আছো তারাও কোন কোন ইউনিটে এক্সাম দিতে পারবা সবই কিন্তু এখানে লেখা আছে। এটা আমরা কিসের ভিত্তিতে বলছি, যেটা কোনো সার্কুলার দেয়নি, তাহলে আমরা কিসের ভিত্তিতে বলতেছি। সো এই বিষয়টা ক্লিয়ার করি। 2021-22 শিক্ষাবর্ষেও জাবিতে কিন্তু এরকম 10টি ইউনিটে ভর্তি পরীক্ষা নিছিল, ঠিক আছে, 2021-22 শিক্ষাবর্ষে এরকম 10টা ইউনিটে ভর্তি পরীক্ষা নিছিল। সো তখন যেভাবে সার্কুলার দিয়েছিলাম আমরা সেটা বেসিসে বলতেছি আর কি। এখন এবারটা চেঞ্জ হইলেও হতে পারে। আচ্ছা, কারণ যেহেতু আমরা সার্কুলার দেয়নি, সার্কুলার দিলে আমরা ক্লিয়ারলি জানতে পারবো। সো পরীক্ষা কবে হবে, 9 ফেব্রুয়ারিতে শুরু হয়ে 19 ফেব্রুয়ারিতে শেষ হবে। এবং খুবই ইম্পর্টেন্ট, আবেদন কবে থেকে শুরু হবে, 1 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে, ঠিক আছে, 1 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে 21 জানুয়ারি পর্যন্ত চলবে। 1 জানুয়ারি থেকে শুরু হয়ে 21 জানুয়ারি মাত্র মানে তোমাদের মাত্র 20 দিন সময় থাকবে আবেদন করার জন্য। সো আশা করি তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো যে যারা সায়েন্সে তারা কোন ইউনিটে এক্সাম দিতে পারবা, যারা কমার্সে তারা কোন ইউনিটে এক্সাম দিতে পারবা, যারা আর্টসে তারা কোন ইউনিটে এক্সাম দিতে পারবা। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো সায়েন্সের যারা আছো তারা দেখো সব ইউনিটে এক্সাম দিতে পারতেছো, ওই যে 1 2 3 4 5 6 7 8 9 10 সায়েন্সরা সব ইউনিটে এক্সাম দিতে পারবে, ঠিক আছে, সায়েন্সরা কি পারবে, সব ইউনিটে এক্সাম দিতে পারবে।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো দেখো এই যে জয়কলি কিন্তু তোমাদের জন্য এই যে আলাদা আলাদা যে ইউনিটগুলো আছে এগুলা নিয়ে কিন্তু আমাদের যে বইগুলো আছে তোমরা এখান থেকে বিভিন্ন ইয়ারে কোশ্চেন সলভ করলে কিন্তু আলাদা একটা ধারণা পেয়ে যাবা। সো বিগত বছরের মতো এই বছরে কিন্তু জয়কলি তোমাদের পাশে আছে আর কি। সো তোমরা যারা একটা স্বচ্ছ ধারণা পেতে চাও যে কিরকম কোশ্চেন আসতেছে বিগত বছরে বা কি কি টপিক আমি ফলো করব, বা হচ্ছে আমি একটা যদি একটা ক্লিয়ার ধারণা নিতে চাই আমার প্রিপারেশন সম্পর্কে, যে আমার এই ইউনিটের প্রিপারেশন নেওয়া উচিত নাকি উচিত না, যদি প্রশ্নগুলো দেখে আমি বুঝতে পারি, তো সেইটার জন্য একটা ক্লিয়ার ধারণার জন্য তোমরা কিন্তু অবশ্যই জয়কলি যে বইগুলো আছে এই বইগুলো সবাই দ্রুত সংগ্রহ করে নিবা। ওকে, সো এই যে ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসে যদি তুমি তোমার এই শহীদ মিনারের সামনে ছবিটা দেওয়া কেন, যাতে তুমি এই সামনে দ্বারা যত ছবি তুলতে পারো সেটা যেন করতে পারো, সেজন্য কিন্তু তোমার হাতে কিন্তু আর বেশি দিন সময় নাই। আজকে অলরেডি ডিসেম্বরের কয় তারিখ বলো তো? 5 তারিখ। সো 9 তারিখ দিয়ে যদি এক্সাম শুরু হয় তোমার হাতে আছে কিন্তু আর মাত্র 2 মাস সময়। সো এই 2 মাস কি এনাফ জাহাঙ্গীরনগর প্রিপারেশন নেওয়ার জন্য? এই কোশ্চেনটা আমার কাছে অনেকেই করো আর কি, যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনের জন্য কি 2 মাস এনাফ? সো আমি বলবো যে হ্যাঁ, এই 2 মাস এনাফ, যথেষ্ট। যদি তুমি ঠিকমতো গাইডলাইন ফলো করো এবং একটা ভালো প্রিপারেশন নিতে পারো তাহলে এই 2 মাসে তুমি অনেক ভালো একটা লক্ষ্য অর্জন করতে পারবে এবং জাহাঙ্গীরনগরের একটা সিট নিশ্চিত করতে পারবা। অনেকে ঢাকা ভার্সিটির সাথে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন ম্যাচ করে ফেলে, বাট দুইটার প্রিপারেশন কিন্তু অনেকটাই আলাদা। সো জাহাঙ্গীরনগরের প্রিপারেশনের জন্য আমাদের জয়কলি থেকে কিন্তু জাহাঙ্গীরনগরের কোর্স লঞ্চ হবে খুব শীঘ্রই। সো তোমরা আমাদের জয়কলির সাথে থাকো, এবং আজকেও কিন্তু একটা ক্লাস হয়েছে জাহাঙ্গীরনগর বেস্ট, এবং রবিবারও একটা ক্লাস আছে। সো তোমরা ক্লাসগুলো নিয়মিত করো এবং আমাদের যে কোর্সটা আছে কোর্সটা খুব শীঘ্রই শুরু হবে। সো তোমরা জয়কলি পেজের সাথে কানেক্টেড থাকো এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে নিয়মিত এই ক্লাসগুলো করো। ইনশাল্লাহ তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমাদের আগামী যে পথ চলাটা আছে সেটা অনেক মসৃণ হবে আর কি। ওকে, এবং তোমরা খুব ভালো মতোই তোমাদের লক্ষ্যে পৌঁছা যেতে পারবা। সো ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো এবং ভাইয়াপুরা যে কথাগুলো বলবে সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করো। 2টা মাস সময় আছে, 2টা মাস সময় তুমি যদি ভালো মতো পড়তে পারো অনেক ভালো কিছু করতে পারবা। 2টা মাস যদি তুমি হেলায় ফেলায় কাজ করো, 10 জায়গায় ক্লাস করো, আলটিমেটলি কোনো লাভ নাই আর কি। ওকে, সো অ্যাজ এ সিনিয়র হিসেবে বা ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে পরিশ্রম যেহেতু করাই লাগতেছে 2 মাসটা তো তুমি পরিশ্রম করবাই, যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট পরিশ্রম তো তুমি করবাই। সো পরিশ্রম করার মতো করো, যেই পরিশ্রম করলে চান্সটা হবে সেরকম পরিশ্রম করো। বাট মনে করো আমি পরিশ্রম করলাম, আলটিমেটলি যদি কোনো ফলই না আসলো তাহলে সময়গুলো আলটিমেটলি কি হলো, নষ্ট হলো আর কি। ওকে, সো একজন ডিউরেটেড এক্সাম কি শর্ট সিলেবাস হবে? তো বললাম ওই সে একই কথাই, যে সার্কুলার না দিলে আসলে বলা যাচ্ছে না। আমি নিজে থেকে তো কিছু বলতে পারবো না যে শর্ট হবে নাকি ফুল হবে, যদি কর্তৃপক্ষই না বলে আমি তো আসলে কিছু বলতে পারবো না। সো তোমাদেরকে আমি বলবো যে খুব শীঘ্রই জানতে পারবা শর্ট হবে নাকি ফুলে হবে। তো যেহেতু এখন জানাই নাই, তুমি আপাতত শর্টই পড়ো, শর্টটা ভালো মতো পড়ে রাখো। যদি ফুলের ঘোষণা আসে তাহলে তোমার তো এখন 1-1.5 মাস টাইম আছে, ওই 1-1.5 মাসে তুমি ফুলটা কমপ্লিট করে ফেলো, তাহলে তোমার প্যারা লাগলো না। আর যদি মনে করো যে শর্ট বলো তাহলে তো তোমার টাইমটা বেঁচে গেল আর কি, তুমি রিভিশন দিতে পারলা। সো একটু নিজের স্ট্র্যাটেজি বানাতে হবে যে আমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে ভালো করতে পারবো, এগুলো মেনে চলো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সো সবার জন্য শুভকামনা। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা হচ্ছে ওই যে গ্রুপটা আছে জয়কলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে গ্রুপটা আছে দেখালাম বা ইয়াতে মেনশন দেওয়া আছে তোমাদের ডিসক্রিপশনে, ওই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা। আজকে যেটুকু জানাই গেল আমি সেটুকু তোমাদেরকে জানাই দিলাম ইনস্ট্যান্ট। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। রবিবার ক্লাস আছে কিন্তু সবাই মনোযোগ দিয়ে করবা। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।